প্রভু তোমাদের সহায়। মতি রচিত মঙ্গল সমাচার। প্রভু তোমার জয় হোক। যীশু খ্রিস্টের জন্ম হয় এইভাবে। তার মা মারিয়ার বাগ বিবাহ হয়েছিল যোসেফের সঙ্গে, কিন্তু তারা একসঙ্গে থাকার আগেই দেখা গেল মারিয়া গর্ভবতী, পবিত্র আত্মারই প্রভাবে। তার স্বামী যোসেফ ধর্মনিষ্ঠ মানুষ ছিলেন। মারিয়ার দুর্নাম করতে না চেয়ে তিনি তাকে গোপনেই ত্যাগ করবেন বলে স্থির করলেন। তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এমন সময়ে প্রভুর এক দূত স্বপ্নে তাকে দেখা দিয়ে বললেন, দাউদ সন্তান যোসেফ, তোমার স্ত্রী মারিয়াকে ঘরে আনতে ভয় করো না, কারণ সে যে সন্তান সম্ভবা হয়েছে তা পবিত্র আত্মারই প্রভাবে। সে এক পুত্র সন্তানের জন্ম দেবে, তুমি তার নাম রাখবে যিশু, কারণ তিনি আপন জাতির মানুষকে তাদের পাপ থেকে মুক্ত করবেন। এই সমস্ত ঘটেছিল যাতে সত্য হয় প্রবক্তার মুখে উচ্চারিত প্রভুর এই বাণী, শোনো, কুমারী কন্যাটি হবে গর্ভবতী, সে এক পুত্র সন্তানের জন্ম দেবে, একদিন সবাই তাকে ইমানুয়েল নামে ডাকবে। নামটির অর্থ হলো ঈশ্বর আমাদের সঙ্গেই আছেন। প্রভু যিশুর মঙ্গল সমাচার। যিশু তোমার মহিমা প্রচারিত হোক। প্রিয়জনেরা, আমরা আমাদের খ্রিস্ট মণ্ডলীর যে লিটার্জিক্যাল ক্যালেন্ডার, যে ধর্মীয় ক্যালেন্ডার যেটা থাকে, সেই ক্যালেন্ডারের শেষে আমরা পৌঁছে গেছি। সেই বছরের শেষে আগামী রবিবার আমরা আগমন কাল শুরু করতে চলেছি। আর এই আগমন কালে এবং বিশেষ করে বড়দিনের সময় আমাদেরকে এক বিশেষ বার্তা দেওয়া হয়, এক বিশেষ গুড নিউজ দেওয়া হয়। আর সেটা হচ্ছে ঈশ্বর আমাদের সঙ্গেই আছেন। ঈশ্বর আমাদের সঙ্গেই আছেন। যিশুর আর একটা নাম, ঈশ্বর আমাদের সঙ্গেই আছেন, ইমানুয়েল। আর আমরা যখন বাইবেল পাঠ করি, আমরা দেখতে পাই যে বাইবেলের শুরু থেকে, প্রথম থেকেই ঈশ্বর মানুষের সঙ্গে বসবাস করতে চেয়েছিলেন। আর সেই জন্য সমস্ত কিছু সৃষ্টি করার পর ঈশ্বর আমাদেরকে তার প্রতিমূর্তিতে, তার সাদৃশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন। আর কেন ঈশ্বর আমাদের সঙ্গে থাকতে চান? কারণ আমাদেরকে তিনি তার মতোই সৃষ্টি করেছেন, তার মতোই আমরা সব, আমাদের যা কিছু আছে ঈশ্বরের মতোই আমরা সৃষ্টি হয়েছি। ঈশ্বর আমাদেরকে তারই মতো সৃষ্টি করেছেন, তাই আমরা আমাদেরকে ঈশ্বরের সন্তান বলে থাকি। আমরা আদি পুস্তকে দেখি 1 অধ্যায় 26 পদে, এবার মানুষকে, ঈশ্বর বললেন, এবার মানুষকে গড়ে তোলা যাক আমাদেরই প্রতিমূর্তিতে, আমাদেরই সাদৃশ্যে। আর ঈশ্বর আমাদেরকে তার মতোই সৃষ্টি করেছেন। যখন আমরা কোনো ছোট্ট শিশুদের দেখি, তখন আমরা দেখতে পাই যে ছোট্ট ছোট শিশুরা তাদের মতো শিশুদের সঙ্গে কথা বলে, খেলাধুলা করে এবং তাদের সঙ্গে তারা সময় কাটায়। একটা ছোট্ট শিশু একটি বড়
মানুষের কাছে যেতে ভয় পায়, কারণ তারা বুঝতে পারে যে না, একটি শিশু আর একটি শিশুর সঙ্গে তারা ভালোভাবে কথা বলতে পারবে। সেই একইভাবে ঈশ্বর যখন আমাদের সৃষ্টি করেছেন তার প্রতিমূর্তিতে, ঈশ্বর দেখলেন আমরাও তারই মতো, আর সেই জন্য ঈশ্বর আমাদের সঙ্গে থাকতে চাইছেন। ঈশ্বর আমাদের সঙ্গে সবসময় থাকতে চাইছেন, আর সেই জন্য তিনি সব সময় আমাদের বলে থাকেন, আমি তোমাদের সঙ্গে আছি। আমরা দেখি আদি পুস্তকে 26 অধ্যায় 24 পদ, সেই রাত্রিতেই ঈশ্বর ইসাহাকের কাছে আবির্ভূত হয়ে বললেন, আমি তোমার পিতার ঈশ্বর, আমি তোমার সঙ্গেই আছি, তুমি ভয় করো না। আদি পুস্তক 28 অধ্যায় 15 পদে আমরা দেখি ঈশ্বর বলছেন, জেনে রাখো আমি তোমাদের সঙ্গে আছি। আবার আমরা দেখি ইসাইয়ার গ্রন্থে 41 অধ্যায় 10 পদে, তোমরা ভয় করো না, আমি তোমাদের সঙ্গে আছি। বারবার ঈশ্বর আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন যে ঈশ্বর আমাদের ছেড়ে থাকতে পারেন না। প্রত্যেক দিন প্রতি মুহূর্তে ঈশ্বর আমাদের সঙ্গে থাকতে চান এবং আমাদের সঙ্গেই আছেন। এক মুহূর্ত তিনি আমাদের ছেড়ে থাকতে পারেন না, আর তিনি থাকতে চান না আমাদের ছেড়ে। জেরেমায়ার গ্রন্থে আমরা দেখি 1 অধ্যায় 19 পদে ঈশ্বর বলছেন, আমি তোমার সঙ্গেই আছি এবং আমি তোমাকে উদ্ধার করব। জেরেমায়া 15 অধ্যায় 20 পদে আমরা দেখি ঈশ্বর বলছেন, আমি তোমাদের সঙ্গে আছি, কেউ তোমাদেরকে পরাজয় করতে পারবে না। মথি রচিত মঙ্গল সমাচারে আমরা দেখি 28 অধ্যায় 20 পদে যে যিশু বলছেন, মনে রেখো আমি তোমাদের সঙ্গে আছি জগতের শেষ দিন পর্যন্ত। আর যিশু বলছেন, আমি তোমাদের অনাথ রেখে যাব না এই পৃথিবীতে, আমি তোমাদের সঙ্গেই সবসময় আছি। আর তাই প্রিয়জনেরা আমরা দেখতে পাচ্ছি যে ঈশ্বর সব সময়, প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে, কোনো সময় বাদ যায় না যে ঈশ্বর আমাদের সঙ্গে তিনি থাকতে চাইছেন। কিন্তু আমরা অনেক সময় সেই ঈশ্বরের থাকার যে অনুভূতি সেটা আমরা অনুভব করতে পারি না। ঈশ্বর যে আমাদের মধ্যে বিদ্যমান আছেন, ঈশ্বর যে আমাদের সঙ্গে উপস্থিত আছেন, সেই কথা আমরা অনেক সময় ভুলে যাই বা অনুভব করতে পারি না। হয়তো সেটা আমাদের নিজেদের দোষে, বা হয়তো যখন আমরা অনেক সময় বিপদ আপদের এবং অন্যান্য সমস্যার সম্মুখীন হই, তখন আমরা ঈশ্বরের প্রতি সেই বিশ্বাস হারিয়ে ফেলি যে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। আর যখন ঈশ্বর আমাদের সঙ্গে থাকেন তখন আমাদের কি হয়? যখন ঈশ্বর আমাদের সঙ্গে বিদ্যমান আছেন তখন আমাদের জীবনে অনেক কিছু ঘটে, অনেক রকম কাজ, ভালো কাজ আমরা দেখতে পাই। আর সেই জন্য আমরা দেখতে পাই ইসাইয়ার গ্রন্থে 41 অধ্যায় 10 পদে তিনি বলছেন, আমি তোমাদের শক্তিশালী করে তুলব, আমি তোমাদের সাহায্য করব, আমি তোমাদের আমার ডান হাতেই ধরে রয়েছি। যখন ঈশ্বর আমাদের সঙ্গে থাকেন তখন আমরা শক্তিশালী হয়ে উঠি। যখন ঈশ্বর আমাদের সঙ্গে থাকেন তখন ঈশ্বরের সাহায্য আমরা পাই আমাদের জীবনে। আর যখন
আমরা সেই সাহায্য পাই না, আমাদের অন্তর পরীক্ষা করে দেখতে হবে আমরা কোথায় দেখছি, আমাদের ধ্যান কোথায় আছে। হয়তো সেইভাবে আমরা বিশ্বাস করতে পারি না যে ঈশ্বর আমাদের সঙ্গেই আছেন, আমাদেরকে সাহায্য করতে চাইছে, কিন্তু আমরা সেই ঈশ্বরের ওপর যে আশা, ঈশ্বরের ওপর যে বিশ্বাস, সেটা হয়তো আমরা হারিয়ে ফেলেছি। দ্বিতীয় বিবরণে আমরা দেখি 31 অধ্যায় 6 পদে তিনি বলছেন, অন্তরে শক্তি ধরো, তোমরা সাহস রাখো, ওদের দেখে ভয়ে কাতর হইও না, বিচলিত হইও না, কেননা ঈশ্বর ভগবান তোমাদের সঙ্গেই চলেছেন। তিনি তোমাদের পরিত্যাগ করবে না, পথে তোমাদের কখনো একা ফেলে যাবে না। ঈশ্বর আমাদের কোনোদিন পরিত্যাগ করতে চায় না, ঈশ্বর আমাদের কোনোদিন একা ফেলে যেতে চায় না। অনেক সময় আমরা শুনি যে ঈশ্বর কেন আমাদের পরিবার থেকে আমাদের আপনজনদেরকে ডেকে নিয়েছে। অনেক সময় আমরা দুঃখ পাই, অনেক সময় যুবক যুবতী যারা তাদের পিতামাতাকে হারিয়েছে কম বয়সে, তারা ঈশ্বরের কাছে প্রশ্ন করে, কেন ঈশ্বর তুমি আমার পিতামাতাকে তোমার কাছে ডেকে নিয়েছো, কেন আমাকে এত দুঃখ দিচ্ছ, কেন আমাকে এত কষ্ট দিচ্ছ, কেন আমাকে একা ফেলে রেখেছো এই পৃথিবীতে, আমার ভবিষ্যৎ কি, কে আমাকে দেখাশোনা করবে। অনেক রকম প্রশ্ন আমাদের মনে আসে, বিশেষ করে যারা কম বয়সে তাদের পিতামাতাকে হারিয়ে ফেলেছে, যে ঈশ্বর কেন আমার প্রতি অসন্তুষ্ট আছে। কিন্তু ঈশ্বর বলছেন, আমি তোমাদের কোনোদিন একা ফেলে যাব না, আমি তোমাদের কোনোদিন পরিত্যাগ করে যাব না। ঈশ্বরের প্রতিশ্রুতি, এটা হচ্ছে ঈশ্বরের প্রতিশ্রুতি, ঈশ্বরের বাণী। তিনি বলছেন, আমি তোমাদের কোনোদিন একা ফেলে যাব না, আমি তোমাদের সঙ্গেই আছি। আমরা সাম সঙ্গীতে দেখতে পাই 23 অধ্যায় 4 পদে, ছায়াচ্ছন্ন গ্রীষ্ম সংকট পার হয়ে গিয়ে কোনো অমঙ্গলের ভয় করি না আমি। ওগো, তুমি যে সারাক্ষণ আমার সঙ্গেই রয়েছ, তুমি তো আমার ভরসা। ঈশ্বর আমাদের ভরসা, ঈশ্বর আমাদের সঙ্গেই আছেন। যতই বিপদ আপদ আসুক না কেন আমাদের জীবনে, যতই আমরা দুঃখ কষ্টের সম্মুখীন হই না কেন এই জীবনে, যতই আমাদের মনে হয় না কেন ঈশ্বর আমাদেরকে ছেড়ে দিয়েছে, আমাদের বিশ্বাস করতে হবে ঈশ্বর আমাদের সঙ্গেই আছেন। কোনো দিন তিনি আমাদেরকে তার কাছ থেকে পরিত্যাগ করবেন না। সাম সঙ্গীত 118 অধ্যায় 6 পদে আমরা দেখি, ঈশ্বর আমার সঙ্গেই আছেন, আমি কোনো ভয় করব না। মানুষ আমার কি করতে পারে? যদি ঈশ্বর আমাদের সঙ্গে আছেন, যদি ঈশ্বর আমার সঙ্গে সবসময় রয়েছেন, তাহলে আমাদের ভয় কিসের? অনেক সময় আমরা শুনে থাকি যে আমাদের প্রতিবেশীরা আমাদের সঙ্গে ঝগড়া করছে, তারা আমাদের সঙ্গে ভালো ব্যবহার করছে না। অনেক সময় প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া হয়, মারামারি হয়, অনেক অশান্তি হয়ে যায়। তখন আমাদের মনে হয়, কেন ঈশ্বর আমাদের সঙ্গে নেই? ঈশ্বর যদি আমাদের সঙ্গে থাকতো তাহলে হয়তো এই রকম জিনিস হতো না, এই রকম অশান্তি হতো না। আমরা মঙ্গল সমাচারে দেখেছি, যখন লাজারুস মারা যায়, তখন মার্থা যিশুকে বলছেন
যিশু, আপনি যদি এখানে থাকতেন তাহলে আমার ভাই লাজরুস মারা যেত না। যদি আপনি এখানে থাকতেন তাহলে আমার ভাই লাজরুস মারা যেত না। কিন্তু যিশু বলছেন, তুমি কি আমার প্রতি বিশ্বাস করো? তুমি কি বিশ্বাস করো যে আমি জীবন, আমি পুনরুত্থান? যদি তুমি বিশ্বাস করো যে আমি এখানে আছি, আমার শক্তি এখানে আছে, আমি জীবন, আমি পুনরুত্থান এবং আমি সমস্ত কিছু সৃষ্টি করেছি, তাহলে তোমার ভয়ের কোনো কারণ নেই। তোমার ভাই পুনরুত্থান করবে, তোমার ভাই আবার ফিরে আসবে, তোমার ভাই আবার জীবন ফিরে পাবে। প্রিয়জনেরা, যখন ঈশ্বর আমাদের সঙ্গে আছেন, আমাদের ভয় করার কোনো কারণ নেই। কারণ ঈশ্বর যদি আমাদের সঙ্গে থাকেন, যতই আমাদের শত্রু হোক না কেন, যতই আমাদের প্রতিবেশীরা আমাদের প্রতি অশান্তি করুক না কেন, যতই তারা আমাদের প্রতি তাদের মনে ঘৃণা সংগ্রহ করে রাখুক না কেন, আমাদের ভয় করার কোনো কারণ নেই, কারণ ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। আইজায়ার 43 অধ্যায় 1 পদে আমরা দেখি যে ঈশ্বর বলছেন, ভয় করো না, আমি তো তোমাকে বিমুক্ত করেছি, আমি তোমাকে নাম ধরে ডেকেছি, আর তুমি আমার। ভয় করো না তুমি, আমি তো তোমাকে বিমুক্ত করেছি, তোমায় আমি নাম ধরে ডেকেছি, তুমি আমার। কত সুন্দর বাণী ঈশ্বর আমাদের দিচ্ছেন। ঈশ্বর আমাদেরকে নাম ধরে ডেকেছেন। জগতের প্রথম থেকে, যখন আমাদের জীবনের পরিকল্পনা তিনি ঘটিয়েছেন, সেই মাতৃগর্ভ থেকে ঈশ্বর আমাদেরকে নাম ধরে ডেকেছেন। ঈশ্বর সেই দিন থেকে আমাদের জীবনের সূচনা ঘটিয়েছেন, আমাদের জীবনের পরিকল্পনা করেছেন যে কোনো দিন কোনো কিছু আমাদের জীবনে ঘটতে পারে না ঈশ্বরের জ্ঞান ছাড়া। আমাদের জীবনে যা কিছু হচ্ছে, যা কিছু ঘটেছে, সমস্ত কিছু ঈশ্বরের জানা আছে। কোনো কিছু লুকিয়ে নেই ঈশ্বরের কাছ থেকে। ভালো কাজ হোক, মন্দ কাজ হোক, সমস্ত কিছু ঈশ্বরের সামনে খোলা আছে। ঈশ্বর সমস্ত কিছু জানেন, আমাদের জীবনে যা কিছু ঘটছে। তাই যখন ঈশ্বর আমাদের সঙ্গে আছেন, যখন ঈশ্বর জানেন যে আমাদের জীবনে যা কিছু হচ্ছে, সমস্ত কিছু তার পরিকল্পনা অনুসারে ঘটছে, তাহলে আমাদের ভয় কিসের? আমরা অনেক সময় ঈশ্বরকে ভয় পাই। আমরা অনেক সময় ঈশ্বরের কাছে থাকতে চাই না। যদিও ঈশ্বর আমাদের বললেন যে আমি তোমাদের সঙ্গে সব সময় আছি, আমি তোমাদের সঙ্গে সব সময় থাকতে চাইছি, তবুও অনেক সময় আমরা নিজেরাই সেই ঈশ্বরকে আমাদের সঙ্গে রাখতে চাই না। সেই ঈশ্বরের কাছ থেকে আমরা দূরে থাকতে চাই। আমরা জানি লুকরচিত মঙ্গল সমাচারে 5 অধ্যায় 8 পদে পিতর যিশুকে বলছেন, যিশু, আমার কাছ থেকে দূরে সরে যাও। প্রভু, আমার কাছ থেকে তুমি দূরে সরে যাও, আমি একজন পাপী মানুষ, আমি একজন পাপী মানুষ, প্রভু আমার থেকে দূরে সরে যাও। আর মতিরচিত মঙ্গল সমাচারে আমরা দেখি 8 অধ্যায় 8 পদে, যখন সেই একজন রাজা শাসক তার চাকরের অসুখ হয়েছিল, সে যিশুকে বললেন, প্রভু, আমি যোগ্য নই আপনাকে আমার বাড়িতে গ্রহণ করার,
আপনি এখান থেকেই কথা বলুন আর আমার চাকর সুস্থ হয়ে উঠবে। অনেক সময় আমরা যোগ্য নই সেই আমাদের প্রভুকে গ্রহণ করার, আমরা যোগ্য নই সেই প্রভুকে আমাদের সঙ্গে রাখার। ঈশ্বর আমাদের সঙ্গে সব সময় থাকতে চাইছেন, কিন্তু আমাদের দুর্বলতার কারণে, আমাদের অযোগ্যতার কারণে আমরা সেই ঈশ্বরের সঙ্গে থাকতে চাই না। আরো অনেক কারণ আছে যেগুলোর জন্য আমরা ঈশ্বরের সঙ্গে থাকতে চাই না। অনেক সময় আমরা ঈশ্বরের প্রতি বিশ্বাস করতে পারি না। আমাদের সন্দেহ হয় যে ঈশ্বর সত্যিকারে এই পৃথিবীতে আছে কিনা। আমাদের অনেক সন্দেহ হয় ঈশ্বরের প্রতি, যে সত্যিকারে ঈশ্বর এখানে আছেন কিনা, যে সত্যিকারে ঈশ্বর আমাদের দেখাশোনা করছেন কিনা। অনেক সময় আমাদের বিশ্বাস আমরা হারিয়ে ফেলি সেই ঈশ্বরের ওপর, আমরা তাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারি না। অনেক সময় আমাদের ইচ্ছা হয় না সেই ঈশ্বরকে আমাদের সঙ্গে রাখার, সেই ভগবানকে আমাদের সঙ্গে রাখার। যেখানে আমরা আনন্দ করতে চাই, যেখানে আমরা আনন্দ পাই, সেইখানে আমরা দৌড়ে বেরোই। আমরা জানি যে এই গির্জায় আসলে হয়তো আমরা সেই রকম আনন্দ পাবো না যে আনন্দ সংসার দিচ্ছে, আর সেই জন্য আনন্দের খোঁজে আমরা বাইরে দৌড়ে বেরোই, বাইরে ছুটে বেরোই। আমরা ঈশ্বরের কাছে আসতে ভয় পাই। অনেক সময় আমাদের জীবনে এত কিছু আমরা পেয়েছি, ধন সম্পদ এবং অন্যান্য অনেক কিছু আমরা পেয়েছি, যখন আমাদের মনে হয় যে আমাদের আর কোনো কিছু দরকার নেই, আমাদের যা আছে যথেষ্ট। আর যখন আমাদের জীবনে এইরকম একটা চিন্তা ভাবনা আসবে, আমাদের ঈশ্বরের তখন দরকার হয় না। আমরা বলি আমাদের ঈশ্বরের দরকার নেই, আমাদের ঈশ্বরকে চাই না আমরা, কারণ আমরা পেয়ে গেছি আমাদের যা পাওয়ার। অনেক সময় আমরা ভয় পাই যে আমরা ঈশ্বরের আদেশ মতো চলতে পারবো না। ঈশ্বর যে আমাদের আদেশ দিয়েছেন, 10 আজ্ঞা আমাদের দিয়েছেন, সেই 10 আজ্ঞা অনুসারে আমরা হয়তো আমাদের জীবনযাপন করতে পারবো না, সেই জন্য আমরা তার কাছে আসতে চাই না। আমাদের ভয় হয় যদি আমরা কোনো ভুল করে ফেলি, যদি আমরা কোনো পাপ করে ফেলি, আমরা ভয় পাই। সেই ভয়ের জন্য আমরা ঈশ্বরের আদেশ থেকে অনেক দূরে থাকতে চাই, আমরা ঈশ্বরের কাছে আসতে চাই না। আর সব থেকে বড় কারণ হচ্ছে আমরা ঈশ্বরের কাছে আসতে চাই না, সেটা হচ্ছে আমাদের ভয়। আমরা ভয় পাই। কিন্তু ঈশ্বর বলছেন, ভগবান আমাদের বলছেন, এই পৃথিবীতে শুধুমাত্র 2 রকমের ভয় আছে। প্রথম ভয়টি হলো ঈশ্বরকে ভয় করা, আর দ্বিতীয়টি হলো যে আমাদের দেহ এবং আত্মা দুটোই ধ্বংস করতে পারে সেই সব মানুষকে তোমরা ভয় করো। যে আমাদের দেহ ও আত্মা নরকে ধ্বংস করতে পারবে সেই সব মানুষকে তোমরা ভয় করো, আর তোমরা ঈশ্বরকে ভয় করো। কেন আমরা ঈশ্বরকে ভয় করব? ঈশ্বরকে ভয় করা অনেক সময় ভালো, কারণ ঈশ্বরের প্রতি যদি একটু ভয় থাকে তাহলে আমরা ঈশ্বরের আদেশ মেনে চলতে পারবো। ঈশ্বরের প্রতি যদি আমাদের ভয় না থাকে তাহলে আমরা এই সংসারে, এই পৃথিবীতে আমাদের যা কিছু মনে হয় আমরা সেটাই করে ফেলবো। আমাদের যে বিচার করার ক্ষমতা আমরা হারিয়ে ফেলবো।
কোনটা ভালো কোনটা মন্দ আমরা বিচার করতে পারবো না। আমরা সেই বিচার করার ক্ষমতা আমরা হারিয়ে ফেলবো। আর সেই জন্য যখন আমরা ঈশ্বরকে ভয় করি একটু, তখন আমরা ঈশ্বরকে শ্রদ্ধা করি, ঈশ্বরের কাছে আমরা নম্র হয়ে আসতে পারি। সেই ভয়ের আমাদের দরকার, আমাদের প্রত্যেকের সেই ভয়ের দরকার। কিন্তু ঈশ্বর আমাদের সঙ্গে থাকতে চান, ঈশ্বর আমাদের সঙ্গে থাকতে চান এবং আমাদেরকে সব সময় তার কাছে রাখতে চান। আর সেই জন্য যদি আমরা ঈশ্বরের ভয় পেয়ে ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যাচ্ছি, সেই ভয় থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ঈশ্বর সেই রকম ভয় আমাদের দেখাতে চান না। ঈশ্বর চান না আমরা তার কাছে আসি, তার আদেশ মতো আমাদের জীবন যাপন করি, তার কথা মতো আমরা আমাদের জীবন পরিচালনা করি। ঈশ্বরের প্রতি ভয় আমাদের অন্তরে এক শ্রদ্ধা জাগিয়ে তোলে, এক ভালোবাসা জাগিয়ে তোলে, যে যদি আমি এই পাপ করি তাহলে আমি ঈশ্বরকে দুঃখ দেব, যদি আমি এই খারাপ কাজ করি তাহলে এই খারাপ কাজের মাধ্যমে ঈশ্বর কষ্ট পাবে। সেই রকম একটা ভয় যে আমি কেন আমার খারাপ কাজের মাধ্যমে ঈশ্বরকে কষ্ট দেব, সেই রকম একটা ভয় আমাদের দরকার। আমি ঈশ্বরকে আমার খারাপ কাজের মাধ্যমে আমি ঈশ্বরকে কষ্ট দিতে চাই না। আমি ঈশ্বরকে ভালোবাসি, ঈশ্বরকে শ্রদ্ধা করি, আর সেই শ্রদ্ধা আমাদের মধ্যে জাগিয়ে তুলতে হবে। প্রিয়জনেরা, আমরা দেখলাম যে ঈশ্বর আমাদের সঙ্গে থাকতে চান, ঈশ্বর আমাদেরকে ভালোবাসতে চান, ঈশ্বর আমাদেরকে ক্ষমা করতে চান এবং ঈশ্বর প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে আমাদের সঙ্গে থাকতে চান, আমাদের অন্তরে থাকতে চান, আমাদের পরিবারে থাকতে চান, আমাদের সমাজে থাকতে চান এবং আমাদেরকে পরিচালনা করতে চান। আসুন আমরা ঈশ্বরের আশীর্বাদ গ্রহণ করি এবং ঈশ্বরকে সম্পূর্ণভাবে আমাদের অন্তরে আমরা স্থান দিতে পারি। ঈশ্বর প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে বলছেন, আমি তোমার সঙ্গে আছি, আমি তোমার সঙ্গে থাকতে চাইছি, তুমি আমাকে তোমার অন্তরে জায়গা দাও, তোমার অন্তরে আমাকে স্থান দাও। আসুন আমরা এই যিশুকে এখন আরাধনা করব, এই যিশুকে আমাদের অন্তরে আমরা ভালোবাসবো, আমাদের অন্তরে তাকে স্থান দেব এবং আমাদের পরিবারেও তাকে স্থান দেব।